রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহে ব্যবধানে কমেছে কিছু পণ্যের দাম। পেঁয়াজ, বেগুন, টমেটো, শসাসহ অনেক সবজির দাম কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত। বেগুন 140 টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। 2 দিন আগেও 80 টাকা হালি কিনছি, আজকে দেখি 100 টাকা হালি। অনুষ্ঠানের জন্য বাধ্য হয়ে আমার কিনতে হচ্ছে। বেগুনের দাম 100 টাকা করে, যেটা আমি রোজার আগে 50 টাকা 60 টাকা করে খেতে পারছি। সরকারের যদি সেরকম হস্তক্ষেপ থাকে তাহলে হয়তো জিনিসপত্রের দাম কিছু কমতে পারে আর কি। এখন আমরা বুঝতেছি না আসলে কোনটা সিজনাল সবজি আর কোনটা আনসিজনাল সবজি। সবসময় দাম বেশি। 20 টাকা বাড়ার পরে 5 টাকা যদি দাম কমে তাহলে তো 15 টাকা বাড়তেই থাকলো, ওইটা কেউ বলে না। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। মাছের বর্ধিত দাম আর কমেনি, বরং বেড়েছে মাংসের দাম। গেল সপ্তাহে 180 টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকায়। কেজিতে 20 টাকা বেড়ে গরু মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে। তো এইবারে এতটাই সংকট গরুর, যার কারণে মানে 850 টাকা কেজিও কিনা পড়তেছে আমাদের। মানে বলে ক্রাইসিস আর কি, যেটা বলে আর কি। এই 20 টাকা বাড়ছে কেজিতে আর 800 টাকা বেশি গলদা, 700 টাকা। দেশি কই মাছ কিনছি একটু বড় সাইজের, 800 টাকা কেজি। মাছ মাংসের দাম আগের মতোই আছে, কমে নেই। মাংস, তরকারি, মুরগি এগুলো সব বাড়তি, কারণ এগুলো সাধারণ মানুষের জন্য খুব কষ্ট হয়ে যায়। নিত্যপণ্যের দাম নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাজার মনিটরিং জোরদার করার দাবি উঠেছে। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা।